আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর বিজ্ঞান বইয়ের তোমাদের অধ্যায় ১ জীবের বৃদ্ধি ও প্রজনন যে বইটা দেওয়া হয়েছে বা হচ্ছে যে অধ্যায়টা রয়েছে তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ১১ নম্বর পৃষ্ঠা অনুশীলনী প্রশ্নের যে আনসারগুলো রয়েছে সেগুলো দেখব এবং বইয়ের মধ্যে বেশ কিছু ফাঁকা জায়গা আছে সেগুলো আমরা পূরণ করব। ঠিক আছে? ছক আছে বিভিন্ন ধরনের। যেমন ১ নম্বর পৃষ্ঠায় শুরুতে এখানে দেখো নিচে একটা ছক দেওয়া আছে। এই ছকটা হচ্ছে আমরা এখন পূরণ করব। ঠিক আছে? ১ নাম্বার। এখানে ছোলা বীজ, বীজ ১, ২ এবং ৩ দেওয়া আছে। কি হলো এবং কেন হলো? তো এই যে ফাঁকা যে ঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা এখন পূরণ করব। তো চলো শুরু করি। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো, তোমাদের এই ১ নাম্বার ছকটা এটা পূরণ করতে হবে। আচ্ছা, ২০ ১ অর্থাৎ এখানে কি হলো? অঙ্কুরিত হয়নি। কেন হলো? অর্থাৎ পানির উপরে থাকায় শুধু আলো বাতাস পেয়েছে, পানি পায়নি। আচ্ছা, ২০ ২ অঙ্কুরিত হয়েছে, পানি এবং আলো বাতাস সংস্পর্শে থেকেছে। ২০ ৩ অঙ্কুরিত হয়নি, পানি অর্থাৎ পানি নিচে থাকায় শুধু পানি পেয়েছে, কোনো আলো বাতাস পায়নি। ঠিক আছে? তো যা হোক, এরপরে দেখো তোমাদের হচ্ছে এখানে ৪ রয়েছে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের তার পরবর্তী পৃষ্ঠায় এটা রয়েছে। তো এখানে টপ দেখো উপাদানগুলো রয়েছে। সূর্যের আলো, বায়ু আছে। সূর্যের আলো, বায়ু, পানি সবই আছে। ঠিক আছে? পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। তো তোমাদের এটা হচ্ছে মূলত ৩ নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে? কয়েক সপ্তাহ পর ৩টি টবের চারাগাছের বৃদ্ধির তুলনা করি। তো এই ছকটা আমরা এখন পূরণ করব। তো তারপর নিচে এখানে দেখো ৭ নাম্বার আলোচনা শেষে নিচে প্রশ্নটির উত্তর দেই। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য কী উপাদান প্রয়োজন? তো এই ছকটা হচ্ছে এখানে আমরা তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে এই ৪ নাম্বার যেটি দেখতে পাচ্ছ, কয়েক সপ্তাহ পর ৩টি টবের চারাগাছের বৃদ্ধি তুলনা করি। তো উপাদান দেওয়া আছে সূর্যালো, বায়ু আছে। ঠিক আছে? পানি না পাওয়া যায়, অর্থাৎ পানি না পাওয়া অর্থাৎ গাছ ভালোভাবে বাড়েনি, পাতা শুকিয়ে গেছে, গাছ দুর্বল হয়ে গেছে। আর সূর্যের আলো, বায়ু, পানি সবই আছে। সূর্যের আলো, বায়ু, পানি সবই আছে। পাওয়ার গাছটি ভালোভাবে বেড়েছে, সবুজ ও সতেজ আছে, নতুন পাতা অর্থাৎ বের হয়েছে। আর ৩ নাম্বার সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে। তো অর্থাৎ বাক্সবন্দি থাকায় সূর্যের আলো নেই কিন্তু বায়ু পানি আছে। ফলে গাছ লম্বা হলেও দুর্বল এবং পাতাগুলো ফ্যাকাশে হলুদ হয়ে গেছে। ঠিক আছে? তো তারপর দেখতে পাচ্ছ ৭ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, যে ছকটা রয়েছে অর্থাৎ ৩ নাম্বার পৃষ্ঠায়, সেই ছকটার প্রশ্নটার আনসার তুমি হচ্ছে এভাবে দিতে পারো। উদ্ভিদের বৃদ্ধির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন। প্রথমত সূর্যের আলো দরকার, কারণ উদ্ভিদ সূর্যের আলো, ঠিক আছে, ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এবং দ্বিতীয়ত বায়ু প্রয়োজন। বায়ু থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয় খাদ্য তৈরি করার, অর্থাৎ খাদ্য তৈরির জন্য, এবং অক্সিজেন পায় শ্বাস-প্রশ্বাসের কাজে। ঠিক আছে? তৃতীয়ত পানি খুব জরুরি। পানি না থাকলে গাছ শুকিয়ে যায়। আবার পানি গাছের দেহে খাদ্য ও খনিজ পদার্থ বহন করতে সাহায্য করে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে দিয়ে দিবা। তো এরপরে তোমাদের আরও তোমাদের ৬ নাম্বার পৃষ্ঠায় ছক রয়েছে। ঠিক আছে? তো তোমাদের এখানে দেখো ৫ নাম্বার পৃষ্ঠায় ছকটা রয়েছে। এখানে ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। ফুলের বিভিন্ন অংশের কাজ। কী কাজ? ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। ঠিক আছে? ডিম্বক ধারণ করে, ফুলকে সুন্দর দেখায় এবং পরাগরেণু উৎপাদন করে। তো ফুলের সংশ্লিষ্ট অংশের নাম কী হবে? বীতি এবং স্ত্রীকেশর, দলমণ্ডল এবং পু অর্থাৎ পুংস্তবক। ঠিক আছে? এটা হবে। তো তারপরে এখানে নিচে আরেকটি ছক আছে দেখতে পাচ্ছি ৩ এ। বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণ, নিচের ছকটি পূরণ করি। তো ফলের নাম দিবা আম, জাম। ফলের বীজের উপস্থিতি আছে। ঠিক আছে? বীজের সংখ্যা ১টি। তো তারপর হচ্ছে বাকিটুকু দেখতে পাচ্ছ পেঁপে, তরমুজ, কমলা, কাঁঠাল এটাও আছে। অনেকগুলো, অল্প বা অনেকগুলো এভাবে দিয়ে দিবা। ঠিক আছে? তো যা হোক, এরপরে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনেরই রয়েছে। এগুলো হচ্ছে পূরণ করে ফেলবা। তো খুবই সহজ। তারপরে এখানে একটি ছক দেখতে পাচ্ছ মরিচ গাছ এবং হচ্ছে মুরগি। ঠিক আছে? এই ছকটা হচ্ছে এখান থেকে পূরণ করে ফেলবা। ঠিক আছে? যে উপরে যেগুলো দেওয়া আছে সমস্যা নাই। এগুলো হচ্ছে দেখে পূরণ করে ফেলবা এই ছকটা। এবার অনুশীলনী প্রশ্ন তোমাদের ১১ নম্বর পৃষ্ঠায় দেখো, প্রথমে শূন্যস্থান পূরণ করি। তো ক নাম্বার জীব মাত্র খাদ্য গ্রহণ করে। খ নাম্বার খাদ্য তৈরির জন্য উদ্ভিদের আলো, পানি অর্থাৎ বায়ু প্রয়োজন। এখানে আলো দিবা। ঠিক আছে? শূন্যস্থানে। গ ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ পাপড়ি, এখানে পাপড়ি দিবা। বীজ থেকে নতুন চারা গাছ হয়, চারা গাছ দিবা। সঠিক উত্তর দেখো এখানে। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কী ত্যাগ করে? অক্সিজেন, ক নাম্বারটা। জীবের ২ নাম্বারটা দেখো, জীবের শক্তি কোথা থেকে আসে? খাদ্য, এই যে গ নাম্বারটা হবে। ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? এটা দিবা হচ্ছে বীতি। ঠিক আছে? আচ্ছা, সত্য মিথ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা সত্য, স দিবা। আর গাছের পাতা পরমাণু উৎপাদন করে, সত্য দিবা, স।
আর শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। এটা অ। ঠিক আছে? মানে মিথ্যা। সংক্ষিপ্ত প্রশ্ন উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? তুমি দিবা হচ্ছে উদ্ভিদের ফলে বীজ থাকে। আচ্ছা খ বীজ থেকে চারা গাছ জন্মতে কী, কী প্রয়োজন? বীজ থেকে চারা গাছ জন্ম পানি, বাতাস, আলো, তাপ প্রয়োজন হয়। শেষ। এরপরে বর্ণনামূলক প্রশ্ন। ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। এখানে একটা চিত্র এঁকে দেন হচ্ছে এটা বর্ণনা করে দিবে। একটি ফুলের প্রধানত ৪ টি অংশ থাকে। বীথি, দলমণ্ডল এবং পুংকেশর, স্ত্রীকেশর। নিচে চিত্রসহ এদের কাজ বর্ণনা করা হলো। এটা দিয়ে দিবা। ঠিক আছে? এগুলো দেওয়া আছে। ক নম্বর বাড়ির আশপাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্র কোথা থেকে মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করে যেটা ব্যাখ্যা করে দিবা। এখানে ব্যাখ্যা আছে এটা দিয়ে দিবা।